ত্রিবেণীর মিলন মেলা 2025, যেটি হুগলি জেলার ত্রিবেণী শিবপুর গ্রাউন্ডে ডিসেম্বরের 3 তারিখ থেকে শুরু হয়েছে। এটি একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব, যেখানে গান, নাচ, খাবার ও মেলা ও বিভিন্ন রকম জিনিসপত্র বসে। এটি সলিল চৌধুরী মিলন মেলা 2025 নামেও পরিচিত, যা স্থানীয় স্পোর্টিং ক্লাব দ্বারা পরিচালিত, যা সমস্ত কিছুটাই দর্শকদের আনন্দ ও সংস্কৃতির মিলন ঘটায়। এই মেলাটির মূল আকর্ষণ, স্থান, পরিচালনা, অনুষ্ঠান সমস্ত কিছুটাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। চলো ভিডিওটি শুরু করা যাক। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউবি অফিসিয়াল। আমি ইউবি এসে গেছি আমার চ্যানেলের ফার্স্ট লং ভিডিও নিয়ে। এটা আজকে আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো আজকে লোকেশনে যাওয়া যাক। হঠাৎ করে আমার পুরনো ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। ওকে বললাম আজকে ভিডিওর ইন্ট্রোটা তুই দে। ও বলতে গিয়ে বলতে পারছিল না, বলছে আমার দ্বারাই হবে না। স্টেশন থেকে নামা মাত্রই সবাই মিলে চলে গেলাম মেলার উদ্দেশ্যে। কত কত মানুষজন মেলার দিকে যাচ্ছে দেখুন। একটা গোটা বছর অপেক্ষা করে থাকি এই মেলাটির জন্য। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে এই মেলা সম্পর্কে সমস্ত বিবরণটা তুলে ধরবো। তোমাদের সবার সাথে কথা বলতে বলতে ফাইনালি পৌঁছে গেলাম মেলায়। মেলাটি পরিচালনায় ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব। এই মেলাটির বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় খাবার এবং বিনোদনমূলক কার্যকলাপ। মেলাটিতে কিভাবে আসতে হবে আমি সেটা আপনাদেরকে একটু ছোট করে বলে রাখি। হুগলি জেলার ত্রিবেণী অঞ্চলে মেলাটি অবস্থিত, তাই স্থানীয় পরিবহন, বাস, অটো বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে এখানে পৌঁছে যেতে পারেন। তো চলো মেলাটিকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাই, আর তার পাশাপাশি কিছু আকর্ষণমূলক তথ্য জানিয়ে দিই। এই মেলাটির বিশেষ বিনোদন হচ্ছে স্থানীয় খেলাধুলার প্রতিযোগিতা, বিভিন্ন বিনোদনমূলক স্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়ে থাকে। যদি শিল্প ও সংস্কৃতির কথা বলে থাকো, বিখ্যাত শিল্পীদের আগমন এবং স্থানীয় প্রতিভাদের প্রদর্শনের সুযোগ থাকে। পাশাপাশি আকর্ষণীয় খাবারের কথা যদি বলে থাকো, এখানে আহারে বাংলার মতো ফুড কোর্ট, যেখানে বিভিন্ন ধরনের স্থানীয় ও আন্তর্জাতিক খাবার পাওয়া যায়। চলো তোমাদের একটা বিশেষ জিনিস দেখাই। এই সেই ঘূর্ণমান দোলনা, যা আনন্দ দেয়, যা নাগরদোলনা নামে পরিচিত, এবং এটি বাংলার সাংস্কৃতিক অবিচ্ছেদ্য অংশ, যা শিশুদের ও বড়দের বিনোদনের প্রধান মাধ্যম। নাগরদোলনা সহ নানান ধরনের বিনোদন পাওয়া যায়, যা মেলাকে আরও সুন্দর করে তোলে। এবার চলো তোমাদের মেলার ভেতরে দোকানগুলিকে একটু ঘুরে ঘুরে দেখাই। দোকানে এই মাটির জিনিসগুলো খুবই সুন্দর লাগলো, তাই আমি প্রাইস জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, এই আর বড়টা? এই 2025-এর মিলন মেলাতে হস্তশিল্পের সম্ভার ছিল চোখে পড়ার মতো, যেখানে সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার কারুশিল্পীর তৈরি মাটির পাত্র, বেতের কাজ ও পাটচিত্র, কাঁথা সেলাই, শাঁখ ঝিনুকের কাজ, এছাড়াও রেশম ও উল সুতোর বস্ত্র এবং ব্লক প্রিন্টের সামগ্রী এখানে বিক্রি হচ্ছিল, যা রাজ্যের নিজস্ব হস্তশিল্পের সাহিত্য তুলে ধরেছে। এবং ক্রেতাদের পছন্দ অনুযায়ী এখানে কাস্টমাইজেশনেরও সুযোগ ছিল। সামনে একটি দোকান থেকে আমার একটা জিনিস পছন্দ হয়েছিল, তাই সেটিকে নিতে আমি চলে এলাম। এখানে কাকুটি জিজ্ঞাসা করছিল তুমি কি ভিডিও করছো, আমি বললাম হ্যাঁ আমি ইউটিউবে ভিডিও করছি। সত্যি বলতে কাকুটি খুবই সাপোর্টিং ছিল। ইউবি অফিসিয়াল, ইউবি অফিসিয়াল। এখানে কাকুটি আমাকে বলছিল তোমার চ্যানেলের নাম বলো, আমি সাবস্ক্রাইব করব। উনি যে বলেছেন আমি এটাতেই সত্যি খুব হ্যাপি। তারপর চলে আসলাম বাড়ির মা ও দিদিদের জন্য কিছু জিনিস কিনবো বলে। এই লোকেরটা খুব ভালো লাগছিল, কিন্তু কি করা যাবে, আমি তো সিঙ্গেল। এখানে কত সুন্দর ঘর ডেকোরেশনের ফুল পাওয়া যাচ্ছিল, আর প্রত্যেকটি জিনিস খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। এখানে দাঁড়িয়ে বাচ্চাগুলোকে আমি খেলা করতে দেখছিলাম, দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। বন্ধুরা, মিলন মেলা 2025-এ উল্লেখযোগ্য আকর্ষণ ছিল এই জলপরীর প্রদর্শনী, যা মেলায় আসা দর্শকদের, বিশেষত শিশুদের খুব আনন্দ দিয়েছিল। আর এটির টিকিট প্রাইস ছিল 70 টাকা। তাই সবার সাথে টিকিট কেটে আমিও চলে আসলাম তোমাদেরকে জলপরি দেখাবো বলে, আর আমি নিজে দেখবো বলে। এখানে উপস্থিত ছোট ছোট বাচ্চারা সত্যিই খুব আনন্দ করছিল আর জলপরীদের সাথে খেলছিল। এই মূল আকর্ষণটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো কাণ্ড, শেষমেশ আমাকে কি দেখালো। সত্যি বলতে চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগছে যে আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছি। এখানে আমি দাঁড়িয়ে বাচ্চাদের প্লেনে চেপে ঘোড়া দেখছিলাম। শেষমেশ খুবই খিদে পেয়ে গেছিলো, তাই একটুখানি চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় ভালো খাবার দাবার আছে। যেতে যেতে হঠাৎ এই পানের স্টলটার দিকে খেয়াল পড়লো। কত ধরনের কালারিং পানের মশলা একসঙ্গে দেখে নিলাম। চলো তোমাদের সমস্ত রকমের খাবার স্টলগুলো ঘুরে দেখাই। এই মেলায় বিভিন্ন ধরনের স্থানীয় খাবার পাওয়া যায়, যেমন ঝালমুড়ি, ফুচকা, চাট, মিষ্টি এবং নানান ধরনের ভাজাভুজি। এছাড়াও তোমাদের বলে রাখি, লোকাল ফুড জয়েন্ট ও বিভিন্ন ধরনের স্টল চোখে পড়বে। সাধারণত মেলা শুরু হওয়ার সাথে সাথে ফুড কোর্টগুলো লোকে লোকারণ্য হয়ে ওঠে, যা মেলায় খাবারের বৈচিত্র্য ও জনপ্রিয়তার প্রমাণ দেয়। এগুলির পাশাপাশি মেলায় সুগন্ধিযুক্ত সামগ্রিকের দোকানও বসেছিল। এখানে আমি প্রত্যেকটা পারফিউম ট্রাই করে দেখছিলাম। শেষমেশ চলে আসলাম এই ভাইটির দোকানে।
ওর দোকানের সমস্ত জিনিসগুলি আমাকে দেখাচ্ছিল। আর পাশেই একটি দোকানে কত বাচ্চাদের সব টয়স বিক্রি হচ্ছিল। বেচারা ভাইটি ভিডিওতে আসতে দেখে লজ্জা পেয়ে গেল। চলো এবারে তোমাদের বাকি সমস্ত কিছুটা ঘুরে ঘুরে দেখাই। শীত বলে কথা, তাই মেলাতে গরম গরম পিঠেও পর্যন্ত এসে গেছে। এই জিনিসগুলোর নাম কি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পুরো মেলাটাকে এক্সপ্লোর করতে করতে আমি এক জায়গায় একটা বাসনের দোকান দেখতে পেলাম। সো আমি ওখানে চলে এসে আমি কিছু জিনিসপত্র দেখছিলাম। এই ব্ল্যাক কালার প্লেটটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই এই প্লেটটা আমি বাড়ির জন্য নিয়ে নিলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম ভাগনা ভাগ্নিদের জন্য কিছু খেলনা নিয়ে যাব বলে। তোমরা শুধু দেখো কত রকমের এখানে চাবির রিং বিক্রি হচ্ছিল। মেলা থেকে কি কি নিয়েছি সমস্তটাই তোমাদেরকে একদিন দেখাবো। এখন যেটি দেখছেন এটি হচ্ছে লোকনাথ আচারের স্টল। এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে। এর আগে আমি প্রচুর মেলাতেও দেখেছি। প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, এবার আমাকে বাড়ির দিকে ফিরতে হবে। তাই অনেকটা ভালো সময় কাটালাম এখানে তোমাদের সঙ্গে, তোমাদেরকে নিয়ে। তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক। তো চলো, মোটামুটি ট্রেনের সময় হয়ে গেছে, আর বেশি লেট করা যাবে না। এখানে যতটা রাত হচ্ছে ততটাই যেন ভিড় আরও বেড়ে চলেছে। আস্তে আস্তে দেখি রাস্তার পাশে একটি পোড়া মাটির পুতুলের দোকান বসেছে। এখানে বিভিন্ন রকমের ঠাকুর দেবতা ও ঘর সাজানো জিনিসপত্র পর্যন্ত ছিল। আর প্রত্যেক কটা মূর্তি কত সুন্দর ছিল। আমার পিঠে খেতে সত্যি খুব ভালো লাগে, তাই এখানে কটা কিনে নিলাম। এরপরে বাবা মার জন্য কিছু জিলিপি ও বাদাম ওখানে প্যাক করে নিচ্ছিলাম। এমনিতেই প্রচুর লেট হয়ে গেছিলো, তাই আমি কাকুকে বলছিলাম একটু তাড়াতাড়ি করো। জিনিসগুলো নেওয়া হতে আমি ঝটপট করে এখানে অনলাইন পেমেন্ট করে নিলাম। বন্ধুরা, আজকের মতো এতটুকুনি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে ভালোবেসে আমার পাশে থেকো। আগামী দিনে তোমাদেরকে আমি আরও ভালো ভালো ভিডিও উপহার দেবো।